আলো আর আনন্দের উৎসব দীপাবলি, কিন্তু দিল্লি এনসিআর এর জন্য এই উৎসব যেন হয়ে উঠছে বিষের উৎসব। সুপ্রিম কোর্ট দূষণ রোধের শর্ত জুড়েছিল, সময় বেঁধে দিয়েছিল, সবুজ বাজির জন্য অনুমতিও দিয়েছিল, কিন্তু বাস্তব কি বলছে? বাস্তব বলছে সেই নির্দেশ কেউ শোনেনি। সচেতনতার অভাব নাকি প্রচার হয়নি ঠিক করে? এর ফলাফল কি হয়েছে? দীপাবলির রাতে একটানা আতশবাজির দাপটে সকালে রাজধানীর আকাশ ঢেকে গেছে ধোঁয়াতে। বাতাসের গুণগত মান পৌঁছেছে বিপজ্জনক পর্যায়ে, AQI 451। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, কোনটা বড়, উৎসবের উন্মাদনা নাকি শ্বাস নেওয়ার অধিকার? সুপ্রিম কোর্ট এই বছর দীপাবলিতে সবুজ বাজি ফাটানোর অনুমতি দিয়েছিল নির্দিষ্ট সময়সীমায়, সকাল 6টা থেকে 7টা এবং রাত 8টা থেকে 10টা পর্যন্ত। এই দুটো স্লটে বাজি পোড়ানো চলবে। উদ্দেশ্য ছিল উৎসবেও পরিবেশের কথা মাথায় রাখা, একটা ভারসাম্য বজায় রাখা। কিন্তু বাস্তবে কি হলো? শনিবার থেকেই বাজি পোড়ানো শুরু করে দিল্লির বহু এলাকা। রবিবার রাতভর থেকে শুরু করে সোমবার পর্যন্ত বাজি ফাটানো চলেছে বিনা বাধাতে। আইন প্রয়োগে এছাড়া নজরদারিতে প্রশাসনের ব্যর্থতা চোখে পড়ার মতো। 38টি মনিটরিং স্টেশনের মধ্যে 36টি রেড জোনে রয়েছে 4টি এলাকায় সিভিয়ার দূষণের মাত্রা। তথ্য বলছে, গত বছর দীপাবলির পরে দিল্লির গড়ে AQI ছিল 359, এবারে তা 451, যা গত বছরের রেকর্ড ভেঙে গেল। এখন প্রশ্ন একটাই, নির্দেশ থাকলেই কি কার্যকর হয় যদি তার না মানার সংস্কৃতি থেকে যায়? দীপাবলির আগে দিল্লি সরকার এবং সুপ্রিম কোর্ট দুপক্ষই বলেছিল শুধুমাত্র পরিবেশ বান্ধব সবুজ বাজি অর্থাৎ গ্রিন ক্র্যাকার্স ফাটানো যাবে। বলা হয়েছিল এগুলো থেকে 70% কম দূষণ হয়। তবে এখন পরিবেশবিদদের প্রশ্ন, যদি শুধুই সবুজ বাজি ব্যবহার করা হয়ে থাকে তাহলে দূষণ এত ভয়াবহ হলো কিভাবে? এই প্রশ্নের পেছনে যুক্তি রয়েছে। AQI 300 পার করলেই সেটি খুব খারাপ, যেখানে দিল্লির গড় AQI 451, নয়ডা 407, গুরুগ্রাম 402, অশোক বিহার 445, আনন্দ বিহার 440। সব জায়গায় দূষণ গুরুতর মাত্রায়। ধোঁয়ার কারণে দৃশ্যমানতা হ্রাস, যানবাহনে প্রভাব ফেলছে। বিশেষজ্ঞদের মতে অনেক ক্ষেত্রে সবুজ বাজির নামেই আসলে প্রচলিত বাজি বিক্রি হচ্ছে। পর্যাপ্ত নজরদারি না থাকলে এই বিষয়টা ঠেকানোই যাচ্ছে না। দূষণ পরিস্থিতির ভয়াবহতা দেখে কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট কার্যকর করেছে GRAP-2। এই GRAP-2 এর অন্তর্ভুক্ত কিছু পদক্ষেপ হলো: রাস্তা ভিজিয়ে ধুলো নিয়ন্ত্রণ করা, ডিজেল জেনারেটরের ব্যবহার কমাতে বিদ্যুৎ সরবরাহ বাড়ানো, গাড়ি ব্যবহার কমাতে পার্কিং ফি বৃদ্ধি করা, নির্মাণস্থলে নজরদারি। তবে বাস্তবে এই ব্যবস্থা নেওয়ার পরেও দূষণের মাত্রা নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। কারণ সমস্যার মূল উৎস হচ্ছে জনসচেতনতার অভাব ও আইন প্রয়োগের দুর্বলতা। যতক্ষণ না মানুষ নিজের দায়িত্ব বুঝছে, প্রশাসনের উদ্যোগ একা কিছুই করতে পারবে না। আলো, আনন্দ, উৎসব, এই সব কিছুর পেছনে একটা মূল চাহিদা রয়েছে, সুস্থ থাকা এবং বাঁচার পরিবেশ পাওয়া। সেই পরিবেশটাই যদি উৎসবের আগুনে পুড়ে যায় তবে আনন্দ কতটুকু অর্থবহ হবে? দিল্লি শহর আবারও প্রমাণ করলো আইন দিয়ে নিয়ম বানানো যায়, কিন্তু সংস্কৃতি গড়তে লাগে সচেতনতা এবং সদিচ্ছা। এখনো সময় আছে। আমাদের উচিত কেবল সবুজ বাজি কেনা নয়, সবুজ চিন্তা ভাবনার চর্চা করা। নইলে আগামী দীপাবলিতে হয়তো আলো থাকবে কিন্তু বাতাসটুকু থাকবে না। যতটুকু শর্ত সাপেক্ষে হলেও অনুমতি মিলেছে সুপ্রিম কোর্ট থেকে, সেটাও হয়তো থাকবে না।